শেখ হাসিনা যেই মাত্র বলেছেন যে উনি বাংলাদেশে ফিরতে চান বা ফিরবেন, এরপর থেকে আনটিল ডিসেম্বর উনি ফিরবেন কি ফিরবেন না জানি না, কিন্তু আনটিল ডিসেম্বর এইটা একটা বিরাট টপিক। মানে আপনি দেখেন প্রতি সপ্তাহে আপনি আলাপ করছেন, আমি আলাপ করছি, আরেকজন আলাপ করছে, ঘুরে ফিরে শেখ হাসিনাকে এবং তার দেশে ফেরাকে নিয়ে আলাপ হচ্ছে। এই রাজনৈতিক জায়গা থেকে শেখ হাসিনাকে সরিয়ে ফেলতে হলেও কিন্তু একটা নতুন ভিন্ন ধরনের রাজনীতি তৈরি করার প্রয়োজন আছে, যেটা একটু আলাপের মধ্যে আসবে, যেটা যে নিউজটা দিয়ে আসলে শেখ হাসিনার নিউজটাকে সরিয়ে দেওয়া যাবে। এবং সেই নিউজ আপনি যেভাবে দেখেন জামাতের লোকজন হাতে নাতে বিভিন্ন জায়গায় কিশোরী এবং বালক নিয়ে ধরা পড়ার মাধ্যমে রাখা যাবে না। ওইটা হয়তো আপনি একদিন রাখতে পারবেন, একটু দীর্ঘস্থায়ী দরকার, এবং দীর্ঘস্থায়ী করার জন্য একটা তথাকথিত রাজনৈতিক প্রতিপক্ষ তৈরি করা হচ্ছে। এটা একটা ভালো স্ট্র্যাটেজি আমি মনে করি, যে স্ট্র্যাটেজিটা এর আগে আওয়ামী লীগ করতে ভুল করেছিল, পারে নাই। তারা জাতীয় পার্টিকে একটা বিরোধী দল বানিয়েছিল, কিন্তু এদেরকে মন্ত্রী রেখেছিল এবং এদেরকে চামচা বানিয়ে রেখেছিল। কিন্তু যদি এমন হতো যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ সারা দেশে পিটাপিটি হচ্ছে বা এক ধরনের ঝড় বিদ্বেষের মধ্যে, তাহলে বিরোধী দলের যে আকাঙ্ক্ষাটা সাধারণ মানুষের মধ্যে ছিল, এটা অনেকটাই জাতীয় পার্টির মাধ্যমে, জাতীয় পার্টি না হোক অন্য যে কোনো পার্টির নামে প্রশমিত হতো। এই ভুলটা এবার বিএনপি করছে না। বিএনপি এবার একটা সত্যিকারের দেখনেওয়ালা বিরোধী দল তৈরি করেছে, এবং দেখনেওয়ালা বিএনপি বিরোধী দল তৈরি করতে গিয়ে জামাত, বললাম তো, জামাত নিজের ক্যাপাসিটির কারণে এত পারছে না। তাদের বড় বড় ব্যাগেজ আছে। 1971 মুক্তিযুদ্ধ এবং বিশেষ করে ডক্টর ইউনূসের সময়কালীন যে 2 বছরের তাদের যে তাণ্ডব, আপনি এখন এটাকে দেখলে 2026 সালে দেখলে হবে না। এটা হচ্ছে 30 সালে ডিসেম্বর বা 31শে জানুয়ারিতে গিয়ে যে নির্বাচন হবে, তো সেখানকে যদি দেখেন 5 বছর টাইম আছে। 5 বছরের প্রথম বছর এইভাবে হালকা পাতলা মায়ের খেয়েই যাবে, পরবর্তীতে এই মায়ের খাওয়াটা বাড়বে, এবং একটা সময় আমাদের কাছে মনে হবে আরে এই ছেলেগুলোকে, এদেরকে তো অনেক মারামারি করা হচ্ছে। এবং এটার তখন অন্যান্য যে এলিমেন্ট গুলো সেটা এর মধ্যে যুক্ত হবে। ধরুন সুশীল সমাজকে যুক্ত করা হবে, সাংবাদিক সমাজকে যুক্ত করা হবে, শিক্ষক সমাজ এসে এখানের মধ্যে কিছু একটা করবে, শিল্পী সমাজ এসে রাস্তার মধ্যে কিছু আলপনা এঁকে দিয়ে যাবে, এবং পুরা জিনিসটা তৈরি হতে হতে কিন্তু 4 থেকে 5 বছর লাগবে। এবং তখন আমরা বাদ ভাঙা আবেগ এবং উচ্ছ্বাসে আবার তাদের পিছনে দাঁড়াবো। এটাই হচ্ছে কি এটার কাহিনী। এবং এটা যদি ফেল করে, পরের ব্র্যান্ড দাঁড়াবে সাদিক কাইমকে দিয়ে। আপনি লিখে রাখেন, আজকের তারিখে এটা রেকর্ডে থাকবে, আমরা দেখে নিব সাদিক কাইমের ইমেজ ওইভাবে তৈরি করা হচ্ছে। যদি এনসিপি ফেল করে, তখন একটা সাদিক কাইম দিয়ে আরেকবার চেষ্টা করবে। এটাই হচ্ছে জামাতের প্রসেস, এবং তারা তাই করে থাকে। বাংলাদেশে 5ই আগস্টের বর্ষপূর্তির আগে বিএনপি এনসিপি কে পেটাচ্ছে, বিএনপি ছাত্রদল যুবদল এরা পেটাচ্ছে, এই অভিযোগে এনসিপি সারা দেশে বেশ হট্টগোল করে বেড়াচ্ছে। মানে এনসিপির জুলাই পদযাত্রা চলছিল, এ সময়ে হবিগঞ্জ থেকে এই সংঘর্ষের সূত্রপাত, এরপর হামলা পাল্টা হামলা, মামলা পাল্টা মামলা সবই চলছে। কিন্তু মনে হচ্ছে যতটা শিরোনাম হচ্ছেন এর ফলে সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারির মতো এনসিপি নেতারা, ততটা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে না তাদের এই মার খাওয়ার ঘটনা। বিএনপি কি সত্যি এনসিপি কে পেটাচ্ছে? কেন শেখ হাসিনা যখন ঘোষণা দিয়ে দিয়েছেন তিনি ডিসেম্বরে ফিরবেন, আওয়ামী লীগ জোরে সোরে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার ঘোষণা দিচ্ছে, তাতে সরকার যথেষ্ট একরকমের উদ্বিগ্নতা তাদের মন্তব্যে পরিষ্কার, তখন কেন শেখ হাসিনা বিরোধী এই দুই রাজনৈতিক পক্ষ রাজপথে মারামারিতে লিপ্ত হবে? এগুলো কি সত্যি না নাটক? কোন রাজনৈতিক ইঙ্গিত এসব সংঘর্ষ বা সংঘর্ষের দাবি থেকে পাওয়া যায়? এসব নিয়ে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আরিফ জেপ্তিক। আরিফ জেপ্তিক, আপনাকে স্বাগত জানাই। আরিফ ভাই, আমি সত্যি জানতে চাই প্রথমেই যে সত্যি না নাটক, বিএনপি কেন এনসিপি কে পেটাবে? তাদের তো এখন দুদল মিলে 5ই আগস্ট সামনে আসছে, এ সময় দুদল মিলে একসঙ্গে দ্বিতীয় স্বাধীনতার গান করবার কথা, এ সময় এই মারামারি কেন? এটা একরকমের উত্তেজনা তৈরির চেষ্টা, না কি নিয়ে কে কাকে পেটাচ্ছে, নাকি আসলে মারামারির ঘটনা হচ্ছেই না? ঘটনাটা কি বলেন তো? আমার পর্যবেক্ষণ হচ্ছে এটা আপনি যেভাবে সন্দেহ করছেন বা অধিকাংশ লোকজন যেভাবে ভাবেন আমাদের দেশবাসী, যে এটা নাটক, এবং এটা আসলে নাটকের একটা দ্বিতীয় ফেজ। আমরা যেভাবে বলছি বা আপনি একটু আগে উল্লেখ করলেন যে বিএনপি এনসিপি কে পেটাচ্ছে, আমি বিশেষ করে নিজে সিলেটের ছেলে, আমি বৃহত্তর সিলেটের বিএনপির রাজনীতি সম্পর্কে আমার একটা ভালো ধারণা আছে। ওখানে পেটালে এদের কেউ আসলে ঢাকা ফেরত আসতে পারতো না। এই জিনিসটা করা হচ্ছে এক ধরনের রিপ্লেসমেন্ট অফ জামাত। কারণ জামাতের যে অবস্থা এই মুহূর্তে, জামাতকে দিয়ে আর এগোনো সম্ভব হচ্ছে না, এবং জামাতকে দিয়ে এগোনো সম্ভব না হওয়ার কারণে জামাতের এই যুব সংগঠনটাকে
এগিয়ে নিয়ে আসার একটা প্রয়াস, যাতে আগামী 5 বছর পরে এদেরকে মূল বিরোধী দল হিসাবে তৈরি করা যায়। এটা করতে হলে কি করতে হবে? এদেরকে মজলুম হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে, এদেরকে অনেক মায়ের খাইতে হবে, মাইর দিতে হবে, শক্তিশালী বিরোধী দল হিসাবে দেখাতে হবে, এবং এই দেখানোর প্রক্রিয়ায় এই এই যে কাহিনী ঘটছে। মুশকিলটা হচ্ছে কি, যে ওই রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায় বলে একটা কথা আছে। এদের এই নাটকের কারণে কিন্তু আপনি দেখবেন হবিগঞ্জে একজন কিশোরী বলবো, তরুণও না, উনি কিন্তু চোখ হারিয়েছেন, এবং আরো হয়তো বিভিন্ন জায়গায় দু একজন আহত হয়েছেন। এটাই দুর্ভাগ্যজনক হয় কি, রাজনৈতিক যারা তৃণমূলের কর্মীরা থাকেন, মূল্যটা তাদেরকেই চুকাতে হয়। মানে জামাতকে রিপ্লেস করার জন্য এই ঘটনা ঘটছে, কিন্তু জামায়াতের আমির তো খুব এবং ছাত্র শিবিরের সাবেক সভাপতি, জামাতের এখনকার এমপিরা, তারা তো খুব শক্ত শক্ত বক্তৃতা দিচ্ছেন যে বিএনপি একদম ফ্যাসিবাদী হয়ে গেছে। শেখ হাসিনাকে যেমন তারা সরিয়ে দিয়েছেন, তারেক রহমান সরকারও মানে 17 মাসও টিকতে পারবে না, এগুলো তো তারা জনসভা করে বলছেন, বিভিন্ন জায়গায় বলছেন, এবং রীতিমতো স্লোগান উঠছে যে মানে ওই কি জানি টিনের চালে কাওয়া, এ ধরনের অশ্লীল স্লোগান তো হচ্ছেই। এর পাশাপাশি আমি স্লোগান শুনছিলাম তারেক রহমান হাসিনা ফ্যাসিবাদ মানি না, মানে তারেক রহমান হাসিনা সবই ফ্যাসিবাদ, এসব স্লোগান তো তারা শহরে শহরে দিচ্ছেন। জামাত নিজে বিলুপ্ত বা ধ্বংস হয়ে যাওয়ার জন্য কেন এনসিপি কে এই কাজ করে যাওয়ার সুযোগ দেবে? কারণ এনসিপি যতটুকু লোকটোক জমাতে পারছে বিভিন্ন জায়গায়, তার পেছনে তো নিশ্চয়ই তাদের জোটের প্রধান দল জামায়াতে ইসলামী, ছাত্র শিবির, তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেটা আছে। আপনি জামাত তো ধ্বংস হয়ে যাচ্ছে না, জামাত আসলে ধ্বংস হবে না। এই বিষয়ে অনেক পুরনো একটা কথাই আছে যে অতিকায় হস্তি লোপ পাইয়াছে, না অতিকায় ডাইনোসর লোপ পাইয়াছে, তেলাপোকা টিকি আছে 1000 বছর। এরা ধ্বংস হবে না। কিন্তু আপনি যদি এনসিপি এবং জামাতকে আলাদা হিসাবে রাজনীতিতে ধরেন, তাহলেই আপনার এই হিসাবটা মিলবে না। এরা একই জিনিস। বিষয়টা হচ্ছে কি, জামাতের মুক্তিযুদ্ধ পরবর্তী যেটা গোলাম আজম এবং তার যে সাঙ্গপাঙ্গ রাজাকাররা ছিল, তাদের যে ফেজটা ছিল, সেই ফেজের লিডাররা কেউ মারা গেছে, কারো যুদ্ধাপরাধ হিসেবে বিচার করা হয়েছে এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সেকেন্ড লেয়ার যারা লিডারশিপে এসেছে, ডাক্তার শফিক সহ যারা ধরেন মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম, ছাত্র শিবিরের মাধ্যমে, নট ছাত্র সংঘের প্রোডাক্ট, ছাত্র শিবির নামধারী যারা এসেছে, এদের সম্পর্কে কিন্তু একটা ধারণা ছিল, ভালো ধারণা ছিল, এবং যে কারণে নবনীতা আপনার মনে আছে অফ দ্য রেকর্ডে আপনিও কথা বলছিলাম যে এই নির্বাচনে জামাতের একটা হাইপ উঠছে। এর কারণটা হচ্ছে ধরে নেওয়া হচ্ছিল এরা খুব সৎ লোকের শাসন, যেটা মানে এদের মধ্যে অনেস্টির জায়গাটা আছে, ইন্টিগ্রিটি আছে, মেধাবীদের সংগঠন, এই ধরনের বেশ কিছু প্রপাগান্ডা বলুন, প্রচার বলুন, জনমনে এরা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল। নির্বাচনের পরে কি দেখা যাচ্ছে, সৎ লোকের শাসন, এমন জঘন্যভাবে শত লোকের শাসন হয়েছে, নিজের মেয়ের নামে গরিব লোকের 10,000 টাকার চাঁদা সেটাও নিয়ে নিচ্ছে, এবং সেটা 2বার নিচ্ছে। মানে 2 জায়গায় বাপের নাম উল্টাপাল্টা করে পরে বলছে যে এপিএস ভুল করেছে, মানে একটা এমপি এপিএস, সেটাও শিবিরেরই প্রোডাক্ট, ভুল করেছে। যাই হোক, তাহলে দেখা যাচ্ছে যে ওই অর্থনৈতিক স্বচ্ছতার জায়গায় বিভিন্ন প্রশ্ন আছে। তারপরে ধরুন তাদের পারফরমেন্সের জায়গায় প্রশ্ন আছে। সংসদে গিয়ে বলছো 9,000 কোটি টাকার বাজেট না হয় 600 কোটি টাকার বাজেট হইলে ভালো হইতো। তো লোকজন দেখতে পাচ্ছে যে এদের মেধাবীদের সংগঠনের মেধাটা আসলে কোথায় আছে। তারপরে ধরেন চরম এক ধরনের ছেঁচড়ামির জায়গায়, আমারে ওয়াশিং মেশিন দে, আমারে পর্দা দে, আমারে কি দে, স্যান্ডউইচ মেশিনের বাক্স দে, এই জায়গাটায়। আচ্ছা, তারপরে আসেন, মানলাম গরিব মানুষ তারা এসেছেন, তারা এগুলো চাইতেই পারেন। তারপরে আসলো যে নৈতিক জায়গায় জামাতের অবস্থা, নৈতিক জায়গায় জামাতের অবস্থা আমরা এখন ধারাবাহিক ভাবে দেখছি। মানে আপনি মগবাজারের একটা হোটেলে একটা আন্ডারেজ কিশোরীকে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক্সপ্লয়েট করা থেকে শুরু করে, আজকে যখন এটা শুটিং আমরা রেকর্ড করছি রোববারে, গতকালকে সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এজিএস এর রুমে নৈতিক চরিত্র স্খলনের জন্য তার 2 বন্ধুকে হাতে নাতে ধরা হয়েছে। মাঝখানে তাদের একজন নেতা পরিবাগে গিয়ে আমরা দেখলাম যে তৃতীয় লিঙ্গের যৌনকর্মীদেরকে পেমেন্ট দেন নাই বলে যৌনকর্মী অভিযোগ করেছেন। সো এই সব কিছু মিলিয়ে জামাত ব্র্যান্ড নেমটা এখন আসলে 12 ফেব্রুয়ারির আগের সমান ওয়েট আর ক্যারি করে না। তো এখন জামাত কি করবে? জামাতের সবচেয়ে সুবিধাটা হচ্ছে জামাতের দোকানে অনেকগুলা প্রোডাক্ট, বা আপনি যদি বলেন ওদের এটা আসলে দোকান না, এদের এটা হচ্ছে একটা
শপিং মল, এখানে প্রচুর দোকান আছে, সেই দোকানগুলো বিভিন্ন নামে থাকে, এটা সুশীল সংগঠন নামে থাকে, ছাত্র রাজনীতির জন্য তারা দেখবেন সাধারণ ছাত্র সমাজ, নাগরিক ছাত্র সমাজ, সাংবাদিক সমিতি, বিজ্ঞান ক্লাব, বক্তৃতা ক্লাব, এইভাবে বানায়। রাজনীতিতেও তারা এই ফর্মুলায় গেছে, এবং এই ফর্মুলার একটা অংশ হচ্ছে তাদের যুব সংগঠন হচ্ছে এনসিপি। তারা এর আগে চেষ্টা করেছিল এবি পার্টিকে দিয়ে, যেহেতু এবি পার্টিটা মোমেন্টাম পায় নাই, এবি পার্টির লিডারগুলো কিন্তু ভালো ছিল, বা এখনো ধরেন এখানে যারা আছে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কিন্তু একটা বিগ চাঙ্ক অফ পিপল ওয়াজ উইথ এবি পার্টি। আপনি ওই যে মানে এই এনসিপির একটা বড় অংশ কিন্তু এবি পার্টি থেকে। সো জামাত আসলে এবি পার্টি দিয়ে এগোনোর চেষ্টা করেছিল। মঞ্জু সাহেব ইজ এ গুড লিডার, ফুয়াদ হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির আগের ভার্সন, কিন্তু ওরা মোমেন্টামটা পায় নাই, যে মোমেন্টামটা ধরেন 5 আগস্টের কারণে এনসিপির মাধ্যমে তৈরি হয়েছে। হওয়ার কারণে এখন জামাত আর জামাত ব্র্যান্ড নেইমের সামনে অপারেট করার জন্য এনাফ আত্মবিশ্বাস পাচ্ছে না বলে আমার কাছে মনে হচ্ছে। সুতরাং সেটাকে এখন আপনার ব্র্যান্ড নেম হিসেবে এনসিপি কে কেমন মনে হচ্ছে? কারণ আমি বরং অবাক হয়ে দেখছি যে দ্বিতীয় বছর মাত্র হতে যাচ্ছে 2024-এর 5ই আগস্টের, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিসেরা মার খাচ্ছেন, তাদের গাড়িতে নাকি হামলা হচ্ছে, এসব বলছেন, সংবাদ মাধ্যমের সামনে আসছেন, লোকে হাহারিয়াক দিচ্ছে, মানে লোকে তেমন ভাবে আসলে গুরুত্ব দিচ্ছেন না, এবং পুরো ব্যাপারটাকে নাটক হিসেবে মানে দেখছেন, এবং সেটা জুলাইয়ের বিপক্ষ শক্তি না, মানে আওয়ামী লীগ শক্তি না, বিএনপি মনা যারা সরকার ঘনিষ্ঠ যারা অনলাইনে মানে সরকার সমর্থক, তারা দেদারসে এদেরকে গালাগালি করছেন। এখন মানে এনসিপি ব্র্যান্ডে এসে টিকতে পারবেন? দেখেন ছাত্র শিবির নেতা আলী হাসান জুনায়েদ, তারপরে রাফে সালমান রিফাতের আপ পার্টি, ফুয়াদ মঞ্জু সাহেবদের এবি পার্টি, সবই তো এসে এখন এনসিপিতে যুক্ত হয়েছে, কিন্তু কই না আছে লোক। আমি একটা রিলে দেখছিলাম, পুলিশ অফিসার বলছেন আপনাদের এখানে যত লোক আছে আমার কাছে ফোর্সে তার চেয়ে বেশি আছে, কিন্তু আমি এতক্ষণ বল প্রয়োগ করি নাই, এইবার সিআরপিসির এইতে আমি বল প্রয়োগ করতে বাধ্য হব স্লোগান দিলে। তো মানে লোক কই, সমর্থন কই, তাদের প্রতি সহানুভূতি কই? এই ব্র্যান্ড কিভাবে কাজ করবে? এটা শুরুতে কাজ করবে না মনে হচ্ছে, কিন্তু এইভাবেই কাজ করে। মানে 1000 কোটি টাকার বাঁধ প্রথম ভাঙে ইঁদুরের গর্ত থেকে। এই বৃহত্তর সিলেট অঞ্চলে যে কাজটা হলো, যেভাবে এনসিপির উপরে তথাকথিত বড় বড় হামলা হলো, এটা হচ্ছে সেই বাঁধ ভাঙার ইঁদুরের গর্তের মতো। এটাকে মানে গুরুত্বহীন ভাবাটাই হচ্ছে রাজনৈতিকভাবে একটা ভুল। আমি নবনীতা আপনাকে বলতে পারি, যখন জুলাই আগস্টে 2024 সালের আন্দোলনটা শুরু হয়, তখন একটা টেলিভিশন টক শোতে এদের 2-1 জন